5 তারিখের আগে এবং 5 তারিখের পরে মানুষ চিন্তা করবে যে এখন থেকে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা যারা আস্থার জায়গা আছি, আমরা যারা বিশ্বাসের জায়গা আছি, আমরা যারা এই মঞ্চে আছি, সরকারি দল হোক আর নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক অথবা জাতীয় ঐক্যমত্যের সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই 31 দফার মধ্য দিয়ে মাধ্যমে দায়িত্বশীল আমাদেরকে খুব বেশি হতে হবে। সেটা লক্ষ্মীপুরের প্রচার ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, যেটা আমাদের আমির সাহেব বলেছেন এই দাবিগুলো লক্ষ্মীপুরের জন্য খুব বেশি লক্ষণীয়, খুব বেশি প্রয়োজন। সেটাকেও যদি টার্গেটে পৌঁছাইতে হয় তাহলে এই দেশে জাতীয় ঐক্যমতটা খুব জরুরি। জাতীয় ঐক্যমত লক্ষ্মীপুরে যদি করতে পারি ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জাতীয়ভাবে করতে সক্ষম হব। কারণ আপনার পার্টিকে আপনি পরামর্শ দিবেন, আমার পার্টিকে আমি পরামর্শ দিব। সকল পরামর্শের জায়গা থেকে আমরা মনে করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত, যেটি বারবার তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমতের কথা বলছেন। সেই জাতীয় ঐক্যমত গঠন করতে গিয়ে আজকে যখন আমরা দেখি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত 2-4টি কথা হয়ে যাচ্ছে, আমরা কিছুটা আশাহত হই। অনেকটা আশাহত যেন না হই সেজন্য এই চ্যালেঞ্জটা তারেক রহমান দায়িত্ব নিয়ে করছেন এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি কামনা করছেন। আমার দৃঢ় বিশ্বাস সেই সহযোগিতা আমরা পাচ্ছি এবং পাবো। কিছুটা বিচ্যুতি, কিছুটা বিক্ষিপ্ত সে আলোচনা হলেও শেষ পর্যন্ত এক মঞ্চে থাকবো, শেষ পর্যন্ত ঐক্যে থাকবো এবং জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরটা যেমন গড়বো, বাংলাদেশটাকেও বিনির্মাণ করবো এবং বাংলাদেশটাকেও সুন্দরভাবে গড়বো এই প্রত্যাশা ব্যক্ত করে দৈনিক মেঘনা প্রতিদিনের শুভকামনা আমি করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।